আচ্ছা, আপনারা রেগে গেলে কি করেন? আমি তো রেগে গেলে প্রচণ্ড খাই, তাহলে আমার রাগ কমে যায় এবং খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। ব্লগটি হচ্ছে না টেনে সম্পূর্ণ দেখুন। তো এই তো খিলগাঁও একটু গিয়েছিলাম মার্কেট করতে, জায়গাটার নাম হচ্ছে খিলগাঁও। তো এখানে একটু টুকটাক কেনাকাটা করতে গেছিলাম। ইদানিং এই জায়গাটার খোঁজ পেলাম, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো একটু যেতে না যেতেই হচ্ছে দেখলাম এরকম এক গাধা বোম্বাই মরিচ। আমার তো দেখে একদম মানে জিভ দিয়ে পানি পড়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমি আমার জামাইয়ের কাছে বায়না করলাম যে আমি এই ফুচকা খাবো। তখন সে বললো যে খালি পেটে এটা খাওয়া ঠিক হবে না। আমি তো নাছোড়বান্দা, আমি এটা খাবোই। তো ভাই দেখেন ফুচকার কালারটা কি ইয়াম্মি, আর এটা খেতে এতটা সুস্বাদু ছিল যেটা বলার বাহিরে। হ্যাঁ, এগুলোর সাইজ হচ্ছে একটু ছোট হয়ে থাকে, তবে এটা খেতে বেশ মজা আর অনেক সুস্বাদু। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেক পদের টকও ছিল। হ্যাঁ, এরকম ফুচকার সাথে টক কোথায় দেয় আমি জানি না, বাট এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে চলে গেলাম হচ্ছে আরেকটা দোকানে, যেটার নাম ছিল হচ্ছে লাইফ পিজা। যদিও আমি হচ্ছে ওটা প্রমোশনের জন্য যাইনি, এমনিতে একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো এখানে আমি হচ্ছে ওদেরকে ওভেন পাস্তাটা দিতে বলেছিলাম। ওরা আমাকে ভুলে চিকেন পাস্তা দিয়েছে, আমি আবার ওভেন ছাড়া খাই না। তো যাই হোক, পাস্তা মজা ছিল। আর এখান দিয়ে একটু শর্মা নিয়েছিলাম, কারণ আমার 1-2 পদ দিয়ে হয় না ভাই, আমার অনেক লাগে। তো যাই হোক, এখানে শর্মাটা কিন্তু অনেক মজা ছিল, আর এত মজা সেটা আমি কখনোই ভাবতে পারিনি। মাত্র 120 টাকা ছিল মেবি এটার প্রাইস। আর দেখেন ভিতর থেকে সাদা সাদা কি বের হচ্ছে এগুলা, মানে এটা দেখে তো আই এম তো অবাক। এত সুন্দর মাল মশলা ছিল ভিতরে, যেটা একদম চোখে দেখলেই শান্তি, আর কিছু লাগে না। হ্যাঁ, তো শর্মাটার সাইজ মোটামুটি ভালো ছিল, আর মেয়োনিজ দিয়ে খেতে এটা খুব ভালো লাগছিল। তো এরপর খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা একটা কফির দোকানে চলে গেলাম। সরি, এটা যে কফির দোকান শুধু তা কিন্তু নয়, এখানে অনেক ধরনের ড্রিঙ্কসও পাওয়া যায়। আপনারা চাইলে হচ্ছে অর্ডার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মেনু দেখছিলাম। তবে এই দোকানটা মেবি নতুন, বাট সার্ভিস খুব ভালো দেয়, আমার খুব ভালো লাগছে। এটার লোকেশন আমি কিভাবে দেব, যদিও আমি প্রমোশনের জন্য যাই নাই। তো কিছু হলে বলবেন যে আমি তো প্রমোশন করতেছি। তো যাই হোক, প্রমোশন না করলাম। তো এখানে হচ্ছে আমাকে কফিটা দিয়ে দিল, আর এত সুন্দর ছিল ওদের পরিবেশনা, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। মানে দোকানটা ছোটোখাটো হলেও কিন্তু এটার পরিবেশ ভালো ছিল। ইভেন এখানে বসেই খাবো, তো আমি এখানে ক্যাপটা খুলেই খাবো। আর দেখেন দেখতে কি আমি লাগছে। আমার খাওয়া দাওয়া শেষ, ব্লগও শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।